আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত সেপ্টেসান একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য, যে মহান রব্বুল আলমিন আপনাদের সামনে নাহই এবং সরফ অংশ থেকে আলোচনা করার তৌফিক প্রদান করছেন। সেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যাব, কারণ আমরা ভিডিওতে অনেক দেখায়িত হয়ে যায়। তো আমরা এখান থেকে নাহু অংশ থেকে খুবই গুরুত্বের সহকারে আমরা মোটামুটি 50টি প্রশ্নের মতো আমরা নির্ণয় করেছি, যে প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ ভাইবা বোর্ডে নাহু অংশ থেকে আর কোনো সমস্যা হবে না। প্রথমে আপনাকে বলা হতে পারে নাহু শব্দের অর্থ কি। নাহু শব্দের অর্থ অনুরূপ। আমি আবারও বলছি, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই শব্দগুলো বা সেই লাইনগুলো আমি লাল মার্ক করে দিব, তাছাড়া গুরুত্বপূর্ণগুলো লাল মার্ক করে দিব না, শুধু আলোচনা করব। নাহু এবং সরব বিষয়ে প্রবাদ বাক্যটি লেখো। এটা সচরাচর ধরা হয় না, তবে মনে রাখবেন আসসারফু উম্মুল উলুম ওয়ান নাহু আবুহা। সরফ ইলমের মাতা এবং নাহু তার পিতা। ইলেম শব্দের অর্থ কি? ইলেম শব্দের অর্থ জ্ঞান। ইলমুন নাহু কাকে বলে? যে শাস্ত্র পাঠ করলে আরবি আরবি শব্দ গঠন, ইরাব এবং একটির সাথে অপরটির সম্পর্কে জানা যায়, তাকে ইলমুন নাহু বলে। ইলমুন নাহুর আলোচ্য বিষয় কয়টি? দুইটি। ইলমুন নাহুর আলোচ্য বিষয় দুটি হচ্ছে কালেমা ও কালাম। ইলমুন নাহুর শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আরবি বাক্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা। ইলমুন নাহুর উদ্দেশ্য কি? এটা পড়ে রাখবেন। ইলমুন নাহুর উদ্দেশ্য হলো আরবি বাক্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা। নাহু কয়টি শব্দের অর্থ ব্যবহার হয়েছে? নাহু 7টি শব্দে ব্যবহার হয়েছে। কাসদুন মানে ইচ্ছা, মাসালুন মানে দৃষ্টান্ত, মিকদারুন মানে ভূমিকা, নাহিয়াতুন, নাউন, বাউজুন আর হরফুন, এই কয়টা শব্দে ব্যবহৃত হয়েছে। নাহু শাস্ত্রের পণ্ডিতগণকে কি বলা হয়? নাহু শাস্ত্রের পণ্ডিতগণকে নুহায়াত বলা হয় বা নুহায়াত বলা হয়। নুহাত বা নুহায়াত বলা হয়। লাফজুন শব্দের অর্থ কি? নিক্ষেপ করা। লাফজুন কাকে বলে? মানুষের মুখনিসৃত সমস্ত শব্দকে লাফজুন বলে। এখানে 6, এটা আমরা লেখার সময় অনেক সময় আরবি ভাষাগুলো বাংলায় ট্রান্সলেট হয়ে যায়, যে কারণে এটা ভুল হয়ে গেছে। তো মনে রাখবেন, লাফজুন শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা। আর লাফজুন কাকে বলে? মানুষের মুখনিসৃত সমস্ত শব্দকে লাফজুন বলে। কালেমা কাকে বলে? এক বা একাধিক হরফ মিলে যদি কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে কালেমা বলে। কালেমা 3 প্রকার: এসএম, ফেল, হরফ। এসএম, ফেল, হরফ সাধারণত এটা পড়তে হয় না। মোরাক্কাব কাকে বলে বা মোরাক্কাব শব্দের অর্থ কি? মোরাক্কাব মানে যৌগিক বা সংযুক্ত। মোরাক্কাব মূলত যদি দুটি শব্দ একত্রিত হয়ে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ না করে এবং একটি অর্থ প্রকাশ করে, দুটির অর্থ প্রকাশ না করে একটার অর্থ প্রকাশ করে, তখন তাকে মোরাক্কাব বলা হয়। জুমলাতুল কালাম বা জুমলায়ে কালাম বলা হয় কাকে? যদি দুই বা ততোধিক শব্দ মিলিত হয়ে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে জুমলাতুল কালাম বলে। মোরাক্কাব সাধারণত 4 প্রকার: মোরাক্কাবে তাওসিফি, মোরাক্কাবে ইজাফি, মোরাক্কাবে বিনাই এবং মোরাক্কাবে ইমতেজাজি। মোরাক্কাবে ইমতেজাজি কাকে বলে? দুটি কালেমা একত্রিত হয়ে একটি এসএম এ পরিণত হওয়াকে মোরাক্কাবে ইমতেজাজি বলে, এটা মাথায় রাখবেন। তারপরে এসএম শব্দের অর্থ বিশেষ্য। ইসমুন শব্দের মূল অক্ষর হচ্ছে বিসমুন বা সুমুন, যার অর্থ হচ্ছে নাম বা বিশেষ্য। ফেইল শব্দের অর্থ হচ্ছে কাজ। ফেল শব্দের অর্থ হচ্ছে কাজ, ক্রিয়া বা কাজ। ফেল এর সংজ্ঞা দাও। যে সিগার রূপ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেল বলা হয়। ফেল কত প্রকার? ফেল হচ্ছে সাধারণত 2 প্রকার: ফেলে লাজিম এবং ফেলে মুতাআদ্দি। তারপরে জুমলাতুল মবনিয়া, ওখানে আমরা আলোচনা করেছি একটা। তারপরে জুমলাতুল মবনি কাকে বলে? যে বাক্য তার পূর্ববর্তী সংক্ষিপ্ত বাক্যের ব্যাখ্যা প্রদান করে থাকে জুমলাতুল মবনি বলে। জুমলাতুল ইবতেদা কাকে বলে? যে বাক্য কালেমার শুরুতে উল্লেখ করা থাকে জুমলাতুল ইবতেদা বলে। তারপরে ফেলের প্রকারভেদ। ফেল কত প্রকার? ফেল সাধারণত 3 প্রকার হয়ে থাকে: মাজি, হাল, মুস্তাকবিল। মাজি মানে অতীতকাল, হাল মানে বর্তমানকাল, মুস্তাকবিল মানে ভবিষ্যৎকাল। তো মারুফ একটি কর্তৃবাচ্যের উদাহরণ, তো এটা শব্দ, এটা লাগে না। আমরা এক্সট্রা কিছু কোশ্চেন দিয়েছি যেগুলো আমাদের পড়তে হবে না, প্রয়োজন নাই। তারপরে আপনার হচ্ছে পড়তে পারেন এখানে যে গুরুত্বপূর্ণ সাথে, সেটা হলো যে হরফ কাকে বলে? হরফ হরফ বলা হয় যে শব্দের সাথে যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে পরিপূর্ণ প্রকাশ করতে পারে না, তাকে হরফ বলে। অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে প্রকাশ করতে হয়, অর্থ প্রকাশ করতে হয়, তাকে হরফ বলে। তাছাড়া নিজে নিজে কখনো অর্থ প্রকাশ করতে পারে না। আবার ইসমের পরিচয়: যে শব্দ নিজের অর্থ প্রকাশ করে, যার মধ্যে কোনো জামানা বা কাল পাওয়া যায় না, অর্থাৎ যার দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রকার, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বিশেষ্য বলা হয় বা ইসম বলা হয়। পরিবর্তনের দিক থেকে ইসমের প্রকারভেদ: ইসম সাধারণত 2 প্রকার: মবনি গয়রা মুতামাক্কিনা, মু'রাব ও মুতামাক্কিন। এই 2 প্রকার, যেটাকে আমরা বলে থাকি ইসমে গয়রা মুতামাক্কিনার প্রকারগুলোর মধ্যে আছে মুজমারাত, আসমায়ে ইশারাত, আসমায়ে মাউসুলাত, আসমায়ে আফআল, আসমায়ে আসওয়ালাত, আসমায়ে জুরফ, আসমায়ে জরফ, তারপরে আসমায়ে কিনায়াত, আসমা মুরাক্কাবে বিনা, এই সমস্তগুলো আছে। তো ইসমে মুরাব কাকে বলে? যে সমস্ত ইসম অন্য শব্দের সাথে যুক্ত হয়ে
মবনি আসল এর সাথে কোনোভাবে সাদৃশ্য রাখে না, তাকে বলা হয় ইসমে মুরাব। ইসমে মুরাব কত প্রকার আছে? মুরাব দুই প্রকার। ইসমে মুরাব সাধারণত প্রকারগুলো হচ্ছে একটা মুনসারিফ, একটা গয়রে মুনসারিফ। মুনসারিফ কাকে বলে? মুনসারিফ মানে রূপান্তরশীল ক্রিয়া। আর গয়রে মুনসারিফ বা যে ইসম এর মধ্যে গয়রে মুনসারিফের 9টি স্বভাবের মধ্যে একটি স্থলাভিষিক্ত স্বভাব পাওয়া যাবে তাকে গয়রে মুনসারিফ বলে। গায়রে মুনসারিফ আহ যার মধ্যে পাওয়া যায় না তাকে মুনসারিফ বলে, যার মধ্যে পাওয়া যায় 9টি কারণের একটি স্থলাভিষিক্ত কারণ পাওয়া যায় তাকে গায়রে মুনসারিফ বলে। গায়রে মুনসারিফের অন্তর্ভুক্ত 7জন নবী আছে। 7জন নবীর নাম মনে রাখবেন। তারা হচ্ছে সোয়াইব, সালেহ, মুহাম্মদ, তারপরে হচ্ছে শীষ, হুদ, নূহ এবং লূত আলাইহিস সালাম। এই 7জন নবীর নাম হচ্ছে গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের স্বভাব কয়টি? গায়রে মুনসারিফের স্বভাব সাধারণত 9টি। গায়রে মুনসারিফের স্বভাবগুলো হচ্ছে আদল, ওয়াসফ, তানিস। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, উজনেফিল, আলিফ, নুন, জায়দাতানে। এখানে হরফ শব্দটা এক্সট্রা ভাবে আসছে। তাহলে এই টোটাল আদল একটি, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, উজনেফুল, আলিফ, নুন, জায়দাতানে। আলিফ, নুন, জায়দাতানে। এই কয়টি হচ্ছে আমাদের গয়রে মুনসারিফের আলাদা এই কয়টি আলামত। তারকিব কাকে বলে? একাধিক শব্দ নিয়ে গঠিত হলে সে শব্দকে একাধিক শব্দ নিয়ে গঠিত, একাধিক শব্দ নিয়ে একটি গঠিত শব্দ বা একটি গঠিত হলেই একাধিক শব্দ নিয়ে একটি শব্দ গঠিত হলে তাকে তারকিব বলে। আমিল কাকে বলে? যেসব শব্দের কারণে ইসমে মামুল শেষে ইরাব বা তথা জবরজের পেশ বা আলিফ ও ইয়া পরিবর্তন সাহিত্য হয় তাকে আমল বলে। পেশের আলামত গুলা কি কি? জম্মা, ওয়াও, আলিফ, জুম্মা, ও আলিফ। আলামত নসব কয়টি? 5টি। আলামত নসব হচ্ছে 5টি। আলামত নসব গুলো কি কি মনে রাখবেন? ফাতাহা, কাসরা, আলিফ, তারপরে আলিয়া ও সাকিনাতুল মাফতুহা, তারপরে আছে সাকিনাতুল মাকসুরাতুল কবলাহা। এই কয়টি হচ্ছে আলামতে নসব বা জবরের জায়গা। এবং আলামতে জ্বর কয়টি? আলামতে জ্বরের আলামত গুলা না কাসেরা হওয়া, ফাতাহা জবর দ্বারা, আহ, জবর দ্বারা, জের দ্বারা, এবং আলিয়া ও সাকিনাতুল মাফতুহাতু মা কবলাহা, আলিয়া ও সাকিনাতু আহ মাকসুর ও মাকসুর হা, সাকিন যুক্ত ইয়া যার পূর্ব অক্ষর জের হতে হবে। ইরাব কাকে বলে? যে চিহ্ন দ্বারা ইসমে ইরাব শেষ অক্ষরে পরিবর্তন সাহিত্য হয় তাকে ইসমে ইরাব বলা হয়। ইরাব সাধারণত দুই প্রকার। ইরাব বিল হারাকাত, ইরাব বিল হরফ। ইরাব বিল হারাকাত সাধারণত 3টি। হারাকাত কাসরা, ফাতা এবং জুম্মা, জবর জের পেশ। আর ইরাব বিল হরফ হচ্ছে 3টি, ওয়াও, আলিফ, ইয়া। তারপরে এখানে আপনার ইরাবের অবস্থা, বা ইরাবের অবস্থা হচ্ছে আমলের কারণে ইরাবের 3টি অবস্থা হয়ে থাকে। ইরাবের 3টি অবস্থা হচ্ছে পেশের অবস্থা, জরের অবস্থা এবং জেরের অবস্থা। 16 প্রকার ইসম কি কি? এখানে 16 প্রকার ইসম তুলে ধরা হয়েছে, একবার করে দেখে নেবেন। মুফরাদ, মুনসারিফ, সহি, জারি, জারি মুজরা, জারি তাজরিজ, জারি, জার মাজরুর, সহি, জমা মুকাসসার, মুনসারিফ, জমা মুয়ান্নাস সালেম, গয়র মুনসারিফ, আসমায়ে সিত্তা মুকাব্বারা। 16টি প্রকার ইসম এখানে দেয়া আছে। তারপরে আপনার হচ্ছে 16 প্রকার ইসমের ইরাব কত প্রকার? 16 প্রকার ইসমের ইরাব 9 প্রকার। মুফরাদ, মুনসারিফ, সহি কাকে বলে? যে শব্দের শেষে হরফে ইল্লাত থাকে না তাকে মুফরাদ, মুনসারিফ, সালিম, সহি বলে। এর মধ্যে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরেছি। তারপরে জমা মুকাসসার, মুনসারিফ কাকে বলে? যে শব্দকে বহুবচন করার পর এক বচনের ভিত্তি ঠিক থাকে না, অর্থাৎ ওয়াহিদের যে আলামত গুলো থাকে সেগুলো ঠিক থাকে না, সেটাই হচ্ছে আপনার জমা মুকাসসার, মুনসারিফ। তারপরে গায়রে মুনসারিফ কাকে বলে? যে ইসম এর মধ্যে গায়রে মুনসারিফের 9টি স্বভাবের একটি বিদ্যমান থাকে, একটি স্বভাব বিদ্যমান থাকে, দুইয়ের স্থলাভিষিক্ত একটি স্বভাব বিদ্যমান থাকে তাকে বলা হয় গায়রে মুনসারিফ। আসমায়ে সিত্তা মুকাব্বারা গুণ হচ্ছে 6টি। জু, আবুন, আখুন, হামুন, মান আর হলো কমন। আমেল কাকে বলে? যার কারণে শব্দের শেষ অক্ষরে এরাব পরিবর্তন হয়। মামুল কাকে বলে? যে অক্ষরের শেষে এরাব পরিবর্তন হয় তাকে মামুল বলে। আমেল কত প্রকার? আমেল দুই প্রকার। একটা হচ্ছে আমেলে লফজি, আমেলে মাআনবী। আমেলে লফজি, আমেলে মাআনবী যার সংখ্যা হচ্ছে 100টি। তবে আমেলে লফজি হচ্ছে দুই প্রকার। আমেলে লফজি প্রকারগুলো হচ্ছে আমেলে সেমাই, আমেলে কিয়াসি। তারপরে এখানে আছে হচ্ছে আপনার আমলে সেমাই হচ্ছে 91টি, আমলে কিয়াসি হচ্ছে 7টি এবং আমলে মাআনবী হচ্ছে 2টি। আর আমলে মাআনবী উল্লেখ করা হলো ফেলে মুজারি এবং ফেলে আওয়ামেলে খবরুল মুবতাদা কিভাবে জবর জের প্রদান করা হয় সেগুলো। হরফে আমিলা কত প্রকার? হরফে আমিলা 6 প্রকার। হরফে আমিলা প্রকারগুলো হচ্ছে আহ আল হরফ জারুল
হরফে জার, হরফুল মুশাব্বাতু বিল ফিল, হরফে নাসিবাতুল ইসম, আল হরফুল মুশাব্বাতাইনি বিল লাইসা, আল হরফুন নাসিবাতু বিল মুজারি, আল হরফুল জাযিমাতু লিল মুজারি। হরফে জার মোট কয়টি? ১৭টি, মনে রাখবেন। হরফে জার মোট ১৭টি, তার মধ্যে হচ্ছে বা, তা, কাফ, লাম, ওয়াও, মুজ, মুসখালা, রুব, ভাষা, মানানাতা, ফি, আনা, লা, হাত্তা, ইলা, এই কয়টি হচ্ছে হরফে জার। তারপর হরফে জারের আমল কি? ইসমের পূর্বে বসে তার শেষে করে জবর প্রদান করে থাকে। আল হরফুল মুশাব্বাহাতু বিল লাইসা বা আল হরফুল মুশাব্বাহাতু বিল ফিল কয়টি? ৬টি। তার গুরুত্বপূর্ণ হচ্ছে ৬টি। ইন্না, আন্না, কানা, লাইতা, লাকিন্না, লা, আন্না। এর আমল হচ্ছে এসএম কে নসব দেয়, খবরকে রফা দেয়। আল মুশাব্বাতাইনি বিল লাইস ২টি, মা, আল্লাহ। আল হরফুল মুশাব্বাতাইনি বিল লাইস এগুলো এসএম কে রফা এবং খবরকে নসব দেয়। আল হরফুন নাসিবাতুল লিল ইসম ৭টি, আল হরফুন নাসিবাতুল লিল ইসম ৭টি, ইয়া, আয়া, হায়া, আই, আও, ওয়া, ইল্লা এগুলো হচ্ছে হরফে নাসিবা। হরফে নাসিবা লিল ইসম আমল কি? এগুলো ইসম কে নসব দেয়। ফেলে মুজারে, ফেলে মুজারের মধ্যে আমলকারী হরফসমূহ কত প্রকার? ফেলে মুজারের মধ্যে হরফসমূহ ২ প্রকার। একটা হচ্ছে আল হরফুল জাযিমাতুল লিল মুজারে, আল হরফুন নাসিবাতুল ফিল মুজারে। এই ৭ যে সমস্ত ফেল মোজারে এর পূর্বে এসে ফেলে মোজারের শেষ অক্ষরে আল হরফুন নাসিবা নসব দেয়, সেগুলো হচ্ছে আপনার হচ্ছে ৪টি। আনলান, কাইজান এগুলো হচ্ছে ফেলে মোজারের পূর্বে এসে ফেলে মোজারেকে নসব দিয়ে থাকে। এবং জাজিমা হচ্ছে আপনার ৫টি। লাম, লাম্মা, লামে আমর, লাইনেহি, ইনশার্তিয়া এই কয়টি হচ্ছে হরফের ফেলে মোজারের শেষে শুরুতে এসে ফেলে মোজারের শেষে পরিবর্তন করে জজম দেয়। এটি হলো ৫টি। কয়টি? ৫টি, মনে রাখবেন। তারপরে আসমায়ে জাজিমা লিল ফেলের মোজারে হচ্ছে মা, মান, মাহমা, আইয়ু, হাইসুমা, ইসমা, মুবনি, আইনামা এগুলো হচ্ছে মারিয়া। এই শব্দগুলো হচ্ছে তেমন গুরুত্বপূর্ণ না, না পড়লেও চলবে। তবে বিশেষ করে সাকিন এবং জজমের কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে আছে হচ্ছে আসমায়ে আফাল। কয়টি আসমায়ে আফালে? এটা হচ্ছে আপনার ১৩টি আসমায়ে আফালা, ১৩টি। আসমায়ে আফাল ১৩টি। তারপরে আপনার এইভাবে প্রত্যেকটা শব্দগুলোকে ভেঙে ভেঙে পড়তে হবে। এখানে আপনার আফালে আওয়ামেল ৪ প্রকার। তারপরে আফালে আমেলা এখানে কয়টি এবং কি, কি? আফালে কুলুব, আফালে মুকারাবা, আফালে মাদাহা, অল জাম, আফালে নাকেস এই কয়টা আফালে মাদাহা এবং আফাল জাম। তারপরে আফালে নাকেসা কাকে বলে? কানা, সরা, জল্লা, বাতা, আসবাহা, আমসা, আজা এই শব্দগুলো হচ্ছে আফালে নাকেসার মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। আফালে মুকারাবা হচ্ছে হারিয়া, ইখওয়া, লাকা, আসা, কাজা, কারুবা, ওসাকা। আফালেল মুকারাবা, আফালেল মুকারাবা এর আমল কি? তারপরে আছে আফালে রফা এবং খবরকে নসব দেয়া। গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেসেজ রয়েছে যা আমরা যে কাজই করো প্রথমবারে কৃতকার্য হবে তা নয়। মনে রাখবে, আবারও বলছি, ইম্পর্টেন্ট মেসেজ ফর ওয়ার্ল্ড, সকলের জন্য মেসেজটি থাকবে। অ্যাটেনশন প্লিজ, ইম্পর্টেন্ট মেসেজ। অধ্যবসায়, পরিশ্রম, বিশ্বাস ও সহিংসতা। যে কাজই করো প্রথমবারে কৃতকার্য হবে তা নয়। চেষ্টার দ্বারা ব্যর্থতা জয় করতে হবে। চেষ্টা করো, বারবার আঘাত করো, তোমার চেষ্টা সফল হবে, সফলতা বা ফলবতী হবে। কে হবে, কে কবে ভাগ্য বলে বড় হয়েছে? কে কবে ভাগ্য বলে বড় হয়েছে? সাধনা পরিশ্রম ব্যতীত। সাধনা ও পরিশ্রম ব্যতীত কে অর্থ ও সম্মান লাভ করেছে? কেউ কি করেছে? বড় মানুষ যারা, তাদেরও গৌরব সম্মানের মূলে অনেক বছরের ধৈর্য ও সাধনা আছে। যে সমস্ত মানুষ ব্যর্থতাকে ভয় করে না জয়ী হবে। যে সমস্ত মানুষ ব্যর্থতাকে ভয় করে না তারা জয়ী হবে। এই বিশ্বাসে যারা কাজ করে তারাই জয়ী হয়। লেখাপড়া তুমি জানো না, লেখাপড়া তুমি জানো না। তোমার মধ্যে যদি তোমার মধ্যে যদি এই দুটি গুণ থাকে তাহলে তুমি বড় হতে পারো। সে দুটি গুণ অধ্যবসায় ও বিশ্বাস। প্রতিভা বলে অনেক মানুষ অসাধারণ কাজ করে, কিন্তু বহু বছরের সহিষ্ণু সাধনার কাছে প্রতিভার কোনো মূল্য নাই। কাজ করো, ধীর শান্ত হয়ে তুমি তোমার কর্তব্য পালন করে যাও। প্রতিভা তোমাকে দেখে সংকোচ বোধ করবে। জগতে বহু বড় মানুষ জন্মেছেন, তাদের মধ্যে প্রতিভাবান অপেক্ষা পরিশ্রমী মানুষ অধিক। এক লেখক বলেছেন, প্রতিভার অর্থ ধৈর্য ও পরিশ্রম।
নিউটন বলেছেন, আমার আবিষ্কারের কারণ আমার প্রতিভা নয়, বহু বছরের পরিশ্রম ও নিরবচ্ছিন্ন চিন্তার ফলেই আমি আমাকে সার্থক করেছি। যা যখন আমার মানের সামনে এসেছে, যা যখন আমার মনের সামনে এসেছে, সম্মানের সামনে এসেছে, মনের সামনে এসেছে, শুধু তারই মীমাংসার মীমাংসায় আমি ব্যস্ত থাকতাম। কোনো সন্দেহ হলে আমি সেটা ঠিক করার চেষ্টা করতাম। অস্পষ্টতা হতে ধীরে ধীরে স্পষ্টতার মধ্যে উপস্থিত হয়েছি। ডাক্তার রেন্টালকে তিনি একবার বলেছিলেন, মানব সাধারণের যদি কোনো কল্যাণ আমার দ্বারা হয়ে থাকে, তবে তা তবে তা আমাদের অনেক বছরের সহিষ্ণু সাধনার দ্বারা হয়েছে। ভল্টেয়ার বলেছেন, প্রতিভা বলে কোনো জিনিস নেই। পরিশ্রম করো, সাধনা করো, গ্রাহ্য করতে পারবে প্রতিভাকে গ্রহণ করতে পারবে। লোকে বলে সব মানুষ কবি হতে পারে না, বক্তা হওয়াই ঈশ্বরের দেয়া গুণ। একথা আমি বিশ্বাস করি না। ডাল্টনকে লোকে প্রতিভাবান বলতো, তিনি অস্বীকার করে বলতেন, পরিশ্রম ছাড়া আমি কিছুই জানি না। পরিশ্রম, পর্যবেক্ষণ ও সহিষ্ণু সাধনার সম্মুখে কিছুই অসম্ভব নয়। জগৎ ও সমাজ যারা গড়ে তুলেছেন, তারা যে সব প্রতিভাবান, অসাধারণ, বিশিষ্ট ক্ষমতার অধিকারী বা ভাগ্যবান ছিলেন তা নয়। তারা ছিলেন পরিশ্রমী, সহিষ্ণু এবং সাধক। প্রতিভাকে যদি সাধনা বা পরিশ্রম দ্বারা উজ্জ্বল করে না তোলা যায়, তবে তার আদর হয় না, জগতের কল্যাণে তাহার বড় হয়ে আসে না। স্যার রবার্ট পিল যখন বালক, তখন তার বাপ তাকে একখানা ছোট টেবিলের উপরে তুলে দিয়ে বক্তৃতা দিতে বললেন। প্রথম কিছু হতো না, কিন্তু বারে বারে চেষ্টা করবার ফলে বালকের শক্তি জেগে উঠল। শিশু বয়সে তিনি বলতেন, তার অসাধারণ বাগ্মিতা ও তর্ক করার ক্ষমতা সেই ছেলে বয়সের সাধনার মধ্যেই ছিল। ধীর হয়ে লেগে থাকো, তোমাকে দুঃখ করতে হবে না। ধীরভাবে লেগে থাকাই হচ্ছে কৃতকার্য হবার পথ। হাল কখনো ছেড়ো না বন্ধু, হাল কখনো ছেড়ো না। তৈরি হয়ে জেগে উঠবে। ভালো রকম কাজ করতে হলে তোমাকে অসহিষ্ণু হলে চলবে না, অধৈর্য হলে চলবে না। সে যে কাজই হোক না কেন। এক বাদককে এক যুবক জিজ্ঞেস করেছিল, বাজনা শিখতে আমার কতদিন লাগবে? তিনি বলেছিলেন, প্রত্যহ 12 ঘন্টা করে যদি পরিশ্রম করো, তাহলে 20 বছর লাগবে। এক পণ্ডিত বললেন, যে ব্যক্তি ধীরভাবে অপেক্ষা করে সেই সফল হতে পারে। বস্তুত কতকাল অপেক্ষা করতে হবে তা কেউ জানে না। আশায় বুক বেঁধে খোদাকে ভরসা করে কাজ করতে থাকো, তুমি সফল হবে। সাধনাকে আনন্দ দিয়ে পূর্ণ করে তোলো, তোমাকে ভেঙে সাধনাকে সাধনাকে আনন্দ দিয়ে পূর্ণ করে তোলো। কবে তুমি কৃতকার্য হবে সে কথা ভেবো না, তাহলে সাধনায় ক্লান্তি আসবে, ব্যর্থতা তোমাকে ভেঙে দিবে। আনন্দ ভরা সাধনা নিয়ত ফল সম্বন্ধে উদাসীন তোমার মন ধীরে ধীরে অজ্ঞাতসারে তোমার গন্তব্যস্থানে নিয়ে যাবে। শুভ প্রভাতে দেখতে পাবে তোমার মাথায় বিজয় মুকুট শোভিত হয়েছে, তুমি নিজেই জয়ে বিস্মিত হবে। কাজে প্রিয় বন্ধু, প্রিয় ভাই, অধ্যবসায় করো, পরিশ্রম করো, বিশ্বাস করো এবং ধৈর্যবান হও। তুমিই সফল হবে, তুমিই সফল হবে, তুমিই সফল হবে। সফলতা তোমার পায়ে সালাম ঠুকবে। এই মেসেজ ছড়িয়ে দিন সকলের মাঝে। আমরা মূল আলোচনায় আসছি। আমরা মূল আলোচনায় আসলাম। তাহলে আফালে মাদের জম কয়টি? আফআলুল মাদহি অল জাম্মা, এই শব্দটা বা অজ্জামা, এটা হলো 4টি, যেটা হচ্ছে নেমা, জাবদান, সান, পেনশন, শব্দগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপরে এখানে আছে আফআলের কুলুব কয়টি, এখানে তুলে ধরা হয়েছে শব্দগুলো, দেখে নেবেন। আরবিতে সর্বনামের আসল রূপ হচ্ছে 14টি। হুমা হুম হা, এখানে লেখা আছে জমির কাকে বলে, কত প্রকার। এখানে জমির 5 প্রকার। জমিরে মারফু মুত্তাসিল, মানসুব মুত্তাসিল, মাকতু মুত্তাসিল, সবগুলো জমিরের প্রকার এখানে দেওয়া আছে। ইসমে মাউসুল কয়টি? ইসমে মাউসুল কয়টি? ইসমে মাউসুল 16টি। এখানে শব্দগুলো তুলে ধরা হয়েছে, এগুলো পড়ে নেবেন। মুবতাদা কাকে বলে? তারপরে যে সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাকে মুবতাদা বলা হয়। খবর কাকে বলে? মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলা হয়। আল হুরুফুল মুশাব্বাহু বিল ফিল কয়টি? 6টি। ইন্না নেগানে লা তালাকিনা লা আল্লাহ। বদল কাকে বলে? বদল বাক্যের মধ্যে এক উদ্দেশ্যে বিষয়ের দুটি শব্দ থাকলে প্রথমটিকে মুবাদ্দাল মিনহু, দ্বিতীয়টিকে বদল বলা হয়। আফলা নাকেস কাকে বলে? এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। ফেলে নাকেস কয়টি? 13টি। ফেলে নাকেস গুলো এখানে পড়ে নেবেন। তারপরে আছে ফেলে নাকেস, ফেলে জমা কিল্লাত, জমা কাসরাত দেওয়া আছে। তারপরে মুয়াক্কাদ কাকে বলে এবং তাকিদ কাকে বলে? তাকিদ যে শব্দ দ্বারা জোর দেওয়া হয় তাকে তাকিদ বলে, আর যাকে জোর দেওয়া হয় তাকে মুয়াক্কাদ বলে। জমা কাসরাত কাকে বলে? জমা কাসরাত যার দৃশ্যের উপসংখ্যার জন্য ব্যবহৃত হয় এবং
জমায়ে কিল্লাতের ওজন সমূহের বাইরের যত ওজন আছে ওই সমস্ত ওজনকে বলা হয় জমায়ে কাসরাত। ফেল শব্দের অর্থ কি? ক্রিয়া বা কাজ। ফেল কাকে বলে? যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং ৩ কালের কোনো একটি কালের সম্পর্ক পাওয়া যায় তাকে বলা হয় ফেল। ফেলের ১৪টি আলামত রয়েছে। আলামতগুলো এখান থেকে মুখস্থ করে নিবেন। আপনাকে ধরতে পারে। কদ, সিন, সাউফা, ইন, মা, লা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। আজ আর নয়, আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী দিন আবার কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।